আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মুসুর ডাল দিয়ে একটা রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, জলদি হয়ে যায়। তো সেই খুব তাড়াতাড়ি থাকলে এটা বানিয়ে নেবেন। ভাত, রুটি, লুচি যার সঙ্গে পারবেন তার সঙ্গে খুব ভালো লাগে খেতে। সেই জন্য আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল, আর এখানে আমি আলু নিয়েছি। মুসুর ডাল আলু দেবো, তো আলু ছাড়িয়ে আলু আমি বড় বড় পিস করে নিয়েছি, ডুবো ডুবো করে। এবার আমি মুসুর ডালটাকে আমি একটু ধুয়ে নেবো, একটু ভালো করে ধুয়ে নেবো। মুসুর ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার মুসুর ডাল আমি সেদ্ধ করে নেবো, সেই জন্য মুসুর ডালটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে মুসুর ডালগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, এবার এই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি পুরো এটা সিটি দিয়ে নেব, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গোটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য তেল। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো। এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এবার এদিকে আমি একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। এবার আমি যে 3টে ডিম নিয়েছি, এই 3টে ডিম আমি ফাটিয়ে নেবো। 3টে ডিম আমি পেতে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। নুন এটা ভালো করে গুলে আমি এটা ভেজে নেব। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমার ডিম ভুজিয়াটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রাখবো। ডিম ভুজিয়াটা আমার হয়ে গেছে, এবার আমি আবার কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলও আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে ভেজে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি প্রেসার কুকারে যে ডালটা করতে দিয়েছিলাম, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখেছি, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, যে বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব, আর এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা ভালো করে আমি একটু কষিয়ে দেবো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো।
এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার আমি এটা একটু ফুটতে দেবো। তার মধ্যে আমি এই যে ডিমগুলো আমি ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো, কুচনো ধনেপাতা দিয়ে দেবো। সামান্য এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমার প্রায় হয়েই গেছে, দেখো বন্ধুরা। এটা খুব পাতলা করলে ভালো লাগবে না খেতে, একটু মাখা মাখা করলে খেতে ভালো লাগবে, তাই আমি একটু মাখা মাখা রেখেছি। রেসিপিটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেবো। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম ডিম আলু আর মুসুর ডাল দিয়ে একটা খুব চটজলদি একটা খাবার, টেস্টি খাবার। এটা খুব ভালো খেতে লাগে। তোমরা এটা ভাত রুটি লুচি যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগবে। তা রেসিপিটা এবার বাড়িতে ট্রাই করো, দেবে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তো চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটা ফলো করে দিও। দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজের মতো টাটা।